হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে শেয়ার করেছি একটা কেকের রেসিপি। কোনো রকম ডিমের ব্যবহার ছাড়াই আজকের এই সুন্দর স্পঞ্জ কেকটি আপনাদের তৈরি করে শেয়ার করেছি। আজকের এই কেকটি ভ্যানিলা স্পঞ্জ কেকের ওপর করেছি পাইনাপেল ফ্লেভারযুক্ত একটি কেক। তো চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে এখানে স্পঞ্জ কেকটা তৈরি করে নেব। তার জন্য এখানে মোল্ডটাকে রেডি করে নিচ্ছি। মোল্ডের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে তার উপর ময়দা দিয়ে কোট করে নিয়েছি। এইদিকে বোলের মধ্যে প্রয়োজন মতো দুধ নিয়ে তার উপর এক চিপি ভিনেগার দিয়ে দিলাম। 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে এবার সব কিছুকে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এইদিকে যে পাত্রের মধ্যে কেকটি তৈরি করব সেটা প্রিহিট করে রেখেছি। এবার সব শুকনো উপকরণগুলোকে একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি এখানে 2/3 কাপ ময়দা থেকে 9 স্পুন নিয়েছি সুগার পাউডার। এখানে আপনারা যতটা পরিমাণে মিষ্টি পছন্দ করেন ঠিক তেমনটাই মিষ্টি ব্যবহার করতে পারেন। এবার নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, ছোট টিস্পুনের নিয়েছি 1 টিস্পুন বেকিং সোডা, টেস্টের জন্য নিয়েছি গুঁড়ো দুধ 1 টিস্পুন। এবার সব শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। দুধের যে মিশ্রণটি তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো এসেন্সও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে। এখানে প্রয়োজন হলে আপনারা চাইলে দুধ বা জলে ব্যবহার করতে পারেন। অল্প একটু আমি জল দিয়েছি। খুব ভালো করে একটা থকথকে মিশ্রণ তৈরি করে নিয়েছি। মিশ্রণটিকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর অন্যদিকে যে মোল্ডটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটি ঢেলে দিচ্ছি। খুব ভালো করে সেট করে নিচ্ছি। এইদিকে প্রিহিট করে রেখেছি আগের থেকেই পাত্রটা। এর মধ্যে ব্যাটারটিকে খুব ভালো করে দিয়ে এরপর চাপা দিয়ে উপরে কিছু ভারী জিনিস দিয়ে দিচ্ছি। একদম ধরে ধরে টোটাল 20 মিনিট কেকটিকে বেক করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এরকম একটা স্পঞ্জ কেক। কেকটিকে আমি ঠান্ডা করে অবশ্যই এটাকে ডিমোল্ড করে নিয়েছি। স্পঞ্জ কেক একদম তৈরি হয়ে গেছে। এইবার কেকটিকে 3টি লেয়ারে কেটে নিয়েছি। মিডিলের যে লেয়ারটি আছে সেটা প্রথমে দিয়ে খুব ভালো করে এবার পাইনাপেল ক্রাশ এবং জল দিয়ে খুব ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি। এবার হুইপিং ক্রিম দিয়ে খুব ভালো করে কেকের চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পাইনাপেল ক্রাশ। খুব ভালো করে আবারও সব কিছু দিকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এই একই প্রসেসে এখানে আমি সেকেন্ড যে লেয়ারটি আছে সেটা দিয়ে দিচ্ছি। কেকটা যাতে একদম সফট হয় সেই কারণে দিয়ে দিচ্ছি এখানে আবারও পাইনাপেল ক্রাশ এবং জল। আবারও হুইপিং ক্রিম খুব ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাইনাপেল ক্রাশ। চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার নিচের যে লেয়ারটি আছে সেটা একদম ওপরে দিয়েছি। ওপর থেকে পাইনাপেল ক্রাশ এবং জল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিয়ে ওপর থেকে আবারও হুইপিং ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে একটু ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এরপর একটা স্টার নজল নিয়েছি। তারপর ঠিক এইভাবে আমি ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দ মতো এখানে ডিজাইনও তৈরি করতে পারেন। চারিদিকে আমি তৈরি করে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে উপরটাকেও ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার একটা নজেলের মাধ্যমে আমি ফুলগুলোকে এভাবে তৈরি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো নজেল নিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। যে দিকটা একটু ফাঁকা আছে আমি সেই দিকটা এভাবে ফুল দিয়ে দিচ্ছি। ভীষণই বানানো ইজি আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। এবার উপর থেকে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে একটু আরও ভালো করে ডেকোরেশনটা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ভ্যানিলা স্পঞ্জ কেকের ওপর পাইনাপেল ফ্লেভারযুক্ত একটি ক্রিম কেক। এই পাইনাপেল ফ্লেভারযুক্ত কেকটি খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। অবশ্যই আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ধন্যবাদ।